হাই বন্ধুরা, তোমরা আশা করি আমার সুন্দরবন ট্যুরের ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডের ভিডিওটা দেখেছো। আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। তো তোমরা অনেকেই ভাবছো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা যদি সারাদিন ধরে বোটেই জার্নি করি তাহলে আমাদের এই ব্যাগপত্রগুলো কোথায় রাখবো। সেখানেও তোমাদের কোনো চিন্তা নেই। বোটে দেখো বেড আছে, এই যে নিচের রুমগুলো, নিচের ঘরে যে বক্সটা দেখতে পাচ্ছ সেখানে বেড আছে। বেডে গিয়ে তোমরা রেস্টও নিতে পারো, ব্যাগপত্রও রাখতে পারো। তো আজকে আমরা লাস্ট ডেতে চলে এসেছি একটা মন্দিরে। এটা হচ্ছে বনদেবীর মন্দির। এখানে তোমার হচ্ছে মানে আমাদের যিনি গাইড ছিলেন উনি বলছিলেন যে বাড়ির ছেলেরা যখন জঙ্গলে যায় তখন এই মন্দিরে নাকি পুজো দিয়ে যায়। তো এটা হচ্ছে আর একটা অন্য ট্যুরিস্ট স্পট। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখানে দেখো একজনকে বাঘে ধরে নিয়ে গেছিলেন, এই যে ওনাকে বাঘে ধরে নিয়ে গেছিলেন। উনি কোনো রকমে বেঁচে ফিরেছেন, তাই আমরা যে যতটুকু পারছি ওনাকে সাহায্য করার চেষ্টা করছি। ওনার সাথে আমরা কথা বলছিলাম, তা উনি বলছিলেন উনি কিভাবে মানে সারভাইভ করে ফিরেছেন, তাই আমরা শুনছিলাম। ওনারা 3 জন ছিলেন, মাছ ধরতে গেছিলেন। রাত্রেবেলা হঠাৎ করে বাঘে অ্যাটাক করে ওনাকে পুরো ধরে নিয়ে চলে যায়। আর এই যে আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। তোমার হচ্ছে চারিদিকটায় খুব সুন্দর, প্রাকৃতিক শোভাটা খুব সুন্দর। আর এত সরু রাস্তা, আর দেখো মানে সেই চাষের জমিগুলো হয় না, যে চাষের জমির আলের উপর দিয়ে যেমন হেঁটে যাওয়ার মতো যেই ফিলিংসটা, এখানে যাওয়ার সময় আমার সেই ফিলিংসটা হচ্ছিল, এত সুন্দর। অন্য দিনের মতো আজকেও আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল, খুব পিছল হয়ে যাচ্ছিল। আমি যেভাবে সেইভাবে ছবি দিয়ে দেখালাম না, এক থাকে লুচি তরকারি আর গেলে তো সবকিছুই আছে, সেই জন্য আমি আর ব্রেকফাস্টটা আলাদা চলে না। দেখো দেখালাম না, আমি তোমাদের যেটা বলছিলাম লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার সময় সাইডটা হাঁটছি, আল নয় রাস্তা, সেই চাষের জমির আলের পাশ দিয়ে যেন মনে হচ্ছে হেঁটে যাচ্ছি। আমি তাকালে খুব ভালো লাগছিল যে পিছলে না জলের মধ্যে পড়ে যায়, বৃষ্টি পড়ছিল, একটু সাবধানে যখন ওখানে তো এই বৃষ্টি এই সমস্ত পেয়ারা, কখন যে বৃষ্টি হবে কখন যে রোদ উঠবে কিছু বুঝতে পারছিলাম না। তাই আমি ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে পিছল হয়ে যাচ্ছে, তারা মানে কত ভালো লাগছে জীবিকা নির্বাহ করে। দেখে এখানেও বাড়ি করে আছে তোমরা, আর এই যাও এই জায়গায় আমাদের লোকনাথ বাবার মানে মন্দির, খুব ভালো লাগবে। আর এত যে মন্দিরটা দেখে হাওয়া, দেখেছো রাস্তাটা কিরকম সংকীর্ণ, আমার মেয়ে তো ভীষণ ভয় পায়। এই যে আমরা মন্দিরটার কাছে চলে এসেছি, এই যে মাটির ঘরে মন্দিরটা দেখেছো, বৃষ্টি পড়ছে এখন, আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখানে ওনারা কিছু এখানে প্রসাদও দিচ্ছে, সবাইকেই প্রসাদ দিচ্ছেন। এখানে পুজো টুজো দেওয়ার কোনো সিস্টেম নেই, তুমি গেলে তুমি কিছু পারিশ্রমিক ওনাদেরকে দিতে পারো আর ওনারা তোমাকে প্রসাদ দেবে, প্রণামী দিতে পারো, প্রসাদ দেবে। আজকে আমাদের একটু বোটে চলে এসেছি লোকনাথ বাবার মন্দির দেখে। আজকে আমাদের লাঞ্চটা একটু তাড়াতাড়ি হবে, কারণ আজকে আমাদের স্ন্যাক্সে কিছু ছিল না, যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরার তাড়া আছে। ওই জন্য ওনারা 3টের মধ্যে আমাদেরকে একদম ঘাটে পৌঁছে দেবেন, যাতে আমরা 4:10 ক্যানিং লোকালটা ধরে শিয়ালদা পৌঁছে যেতে পারি। তো আজকে ছিল ইলিশ বিরিয়ানি, দেখো বিরিয়ানি, আলু, ইলিশ সবই পড়ে গেছে পাতে। আর তার সাথে ছিল চিকেন চাপ, আর ছিল মিষ্টি দই। চিকেন চাপটাও দেখো চলে এসেছে, একদম মানে গরম গরম এই ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপটা দুর্দান্ত খেতে হয়েছিল। মানে বিরিয়ানি আমি ভেবেছিলাম যতটা মানে অ্যাসিডিটি হতে পারে, শরীর খারাপ করতে পারে, কোনো কিছুই হয়নি। একদম ঘরোয়া বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিল, আর তার সাথে স্যালাড। আর আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমরা চলেও এসেছি ট্রেনে, আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। টাটা।